তোমাদের সাথে কথা আগেই শুরু করছি, কিন্তু যেহেতু এই কথাগুলো আমরা রেকর্ড করে রাখতেছি অন্য কারোর জন্য, এই জন্য কথাগুলো আবার আমি শুরু করি। যে ওয়ার্ল্ড স্কুল বাংলাদেশে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে মানুষের সাথে সম্পর্কের ভিতরে আমরা যে অর্থনীতিতে বাস করি, সেই অর্থনীতি মানুষের সাথে মানুষের সম্পর্কে কিভাবে পাল্টায়। এবং তোমাদের সাথে এই যেটা দাঁত কিট কিট মানে খিটমিটি ইংরেজিতে লেখা একটা বই, এই বইটার নাম হচ্ছে দ্য মোস্ট ডেঞ্জারাস অ্যানিমাল, অর্থাৎ পৃথিবীতে মানুষ সবচাইতে কেন হিংস্র আচরণ করে। এই বইটা লিখেছেন একজন অনেক বড় দার্শনিক, মনোবিজ্ঞানী এবং অনেক ভালো একজন প্রফেসর, যার সাথে আমি 2-3 দিন আগে কথা বলেছি। ওনার নাম হচ্ছে প্রফেসর ডেভিড লিভিংস্টন স্মিথ, একজন অনেক ভালো একজন প্রফেসর। তো মানুষ মানুষের সাথে এত কেন নিষ্ঠুর আচরণ করে, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। এটার পিছনে কারণ হচ্ছে, তোমাদের সাথে গতকালকে যে জিনিসটা আলাপ করেছিলাম সেটা হচ্ছে, তুমি একজন ব্যক্তি, তোমার আবেগ আছে, তোমার আত্মা বলে একটা জিনিস আছে। মানুষের সাথে মানুষের সম্পর্কের সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে আবেগ। মার সাথে সন্তানের সম্পর্ক আবেগ, ভাই বোনের সাথে সম্পর্ক আবেগ, বন্ধুর সাথে সম্পর্ক আবেগ। অর্থাৎ এমন কোন সম্পর্ক যে সম্পর্কে আবেগটাকে তুমি ছিঁড়ে ফেলো, তখন সেই সম্পর্কটা ব্যবসায় পরিণত হবে। কিন্তু তুমি তোমার চারপাশে প্রতিনিয়ত তুমি দেখবা যে এই মুহূর্তে পৃথিবীতে আরেকজন, এই নামটা মনে রাখতে পারলে ভালো। আমি তোমাদেরকে বলছি নাম মনে রাখা, বিশেষ করে আমি তোমাদেরকে চাই তোমরা বড় হয়ে আহ বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়ো, অক্সফোর্ড, প্রিন্সটন, কেমব্রিজ এখানে পড়ো। তো এই জন্য তোমাদেরকে এই নামগুলো মনে রাখার একটা অভ্যেস করা উচিত। শিকাগো এবং এই কথাগুলা, বিশেষ করে তোমরা ছোট মানুষ, তোমাদেরকে এই কথাগুলো যখন অন্য কাউকে বলবা, তখন তোমাদেরকে কি, ভাই চুপ করে থাক, আমাদের গ্রামে কি বলে, লক করে থাক। তুই ছোট মানুষ তুই কি বুঝিস, লক করে থাক, লক করে থাক। এই লক করে থাকা তোমাকে তোমাকে তখন কি বলতে হবে? তখন তোমাকে বলতে হবে যে কথাটা তোমার না, কথাটা কোন বিজ্ঞানীর, কথাটা কোন গবেষকের, কথাটা তোমার মন গড়া বানানো কথা নয়। এই কথা তোমাকে বলতে হবে। তো একজন গবেষক যিনি পৃথিবীতে মানুষ এই যে একাকিত্বে ভোগে, তোমার ফেসবুকে 5,000 ফ্রেন্ড আছে, কিন্তু আসলে তোমার একজনও বন্ধু নাই। ফেসবুকে তোমার সাথে কারো বন্ধুত্ব করলে টাকাটা পাচ্ছে মার্ক জাকারবার্গ। তুমি ছবি পোস্ট করলে টাকাটা কে পাচ্ছে? মার্ক জাকারবার্গ। তুমি যখন আম, মানে অনেকগুলা গুগল অ্যাকাউন্ট করছো, তুমি মানে কি বলে ইউটিউব তৈরি করতেছো, টাকাটা কে পাচ্ছে? সার্গেই ব্রিন। সার্গেই ব্রিন কে? গুগলের মালিক। ল্যারি পেজ কে? এরা গুগলের মালিক। বুঝতে পেরেছো? তো তোমার বন্ধু কয়জন? তো একজন মানুষ, একজন জার্মানের দার্শনিক, যার নাম হচ্ছে কার্ল মার্কস। মার্কস প্রশ্ন করলেন যে এই যে ব্যবসা বা পুঁজিবাদী সমাজ, অর্থাৎ যেখানে টাকাটাই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ গৌণ জিনিস, কোন মানুষের মানবিকতা, সম্মান, স্নেহ, মমতা, এগুলোর চাইতে সবচাইতে ঊর্ধ্বে অবস্থান হচ্ছে টাকা। এই জায়গাটাতে আমরা কিভাবে পৌঁছালাম? আমাদের এই অবস্থাটা কেন হলো? একসময় বাংলাদেশে বৃদ্ধাশ্রম ছিল না। বাংলাদেশের গ্রাম অঞ্চলে এখন পর্যন্ত আমরা মনে করি যে আমাদের বাবা মা যখন বৃদ্ধ হন, তখন বাবা মাকে সেবা করাটা হচ্ছে আমাদের জীবনের পরম একটা প্রাপ্তি। তুমি যদি, আমি যেখানে থাকি ক্যানাডাতে, এই জায়গাটাতে
বাবা মার সাথে সন্তানের সম্পর্ক হচ্ছে বাবা মা বৃদ্ধ হয়েছেন, এখন বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। এবং গাজীপুরে একটা বৃদ্ধাশ্রম আছে, তোমরা যদি সুযোগ হয় কখনো সে বৃদ্ধাশ্রমে গিয়ে দেখে এসো। গাজীপুর হতে পারে। বৃদ্ধাশ্রম, হ্যাঁ হতে পারে, হ্যাঁ। এবং বৃদ্ধাশ্রমের অনেক মানে গল্প কিন্তু খবরে এসছে। এরকম একটা বৃদ্ধাশ্রমের একটা ঘটনা আছে, যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, উনি অনেক কষ্ট করে ওনার ছেলে মেয়েকে লেখাপড়া করিয়েছেন, ছেলেমেয়েরা আমেরিকাতে গিয়ে লেখাপড়া করেছে, ওখানে স্ট্যাবলিশড অনেক বড় মানুষ, কিন্তু বাবা এখন বৃদ্ধ। বাবা কোথায়, মা কোথায়? বৃদ্ধাশ্রমে। বুঝতে পারছো? বৃদ্ধাশ্রমে। এরকম একজন মহিলার একটা গল্প দেখেছিলাম, একজন বৃদ্ধা নারীর গল্প দেখেছিলাম, যে মা বৃদ্ধ বয়সে, মা, তোমরা আশেপাশে দেখবা যে মানুষ যখন বয়স হয়ে যায় তখন মানুষ কিন্তু ছেলে মেয়েদের মতো বাচ্চাদের মতো আচরণ করে। তাই আমি প্রায় আমার মার সাথে মানে ই করি, এই এই বিষয়টা নিয়ে দুষ্টুমি করি, যে আমার ছোট ছেলের নাম দিয়ে বলি তুমি বড় নাকি আমার ছোট ছেলে বড়। এরকম কথা বলি। তো রিজনটা হচ্ছে, এক সময় তো এরকম ছিল না। এক সময় মানুষ বৃদ্ধ হলে বাবা মায়ের সেবা করাটাই সন্তানের কাছে সবচাইতে মূল্যবান জিনিস ছিল। কিন্তু এখন বাবা মা বৃদ্ধ হলে কি, বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। আমেরিকাতে একটা ঘটনা ঘটেছিল, যেখানে একজন মা বৃদ্ধাশ্রমে থাকেন। তো মা দিবসে মাকে দেখতে যায়, শুধুমাত্র মা দিবসে। তো ছেলেটার এই মা দিবসে মাকে দেখতে যেতে হয়, একটা ঝামেলা না? একটা দিন নষ্ট করে মাকে দেখতে যেতে হয়, যে মা গর্ভে লালন করেছেন, যে মা ছোট থেকে বড় করেছেন, এই মার জন্য দিনে একটা দিন, বছরে একটা দিন দেখতে যেতে হয়, তাই না? তো তখন ওই ছেলেটা ভাবলো যে না, এই একটা দিন নষ্ট করা। তো মা কি করে, ওই ছেলেটা কি করেছে, মা দিবসে কেকের সাথে বিষ মিশিয়ে নিয়ে গেছে এবং মাকে বিষ মিশানো কেক খাইয়ে মেরে ফেলেছে। কেন? বছরে একটা দিন তো নষ্ট হয়, নষ্ট হয় না? তো আমার এই কথাগুলোতে তোমরা হয়তো শকড হবা, কিন্তু যখন তোমরা বড় হবা, লেখাপড়া করবা, তখন তোমরা আস্তে আস্তে এই সম্বন্ধে অনেক কিছু জানতে পারবা। আবার এর পিছনে কিন্তু আমাদের বাবা মারও অনেক বড় ভূমিকা আছে। আমাদের বাবা মার, আমরা কি করি, আমিও যেহেতু বাবা, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বড় করি শুধুমাত্র এই বড় বড় চাকরি, এই বড় বড় মানে কি বলে পদ, এই বিসিএস ক্যাডার হতে হবে, এই পরীক্ষা ফার্স্ট হতে হবে, এই মানে কোটি টাকা দিয়ে বাড়ি করতে হবে, এগুলা। কিন্তু আমরা কিন্তু ছেলে মেয়েদের ভিতরে মনুষ্যত্ব ডেভেলপ করি না। আমরা ছেলে মেয়েদেরকে মনুষ্যত্ব শেখাই না। সেখানে বলেই তো এই জন্য আমাদের ছেলে মেয়ে আমাদেরকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে রেখে আসে। বৃদ্ধাশ্রমে রেখে আসে এই জন্যই। তোমরা যারা গান শোনো, ভারতের একজন বাঙালি শিল্পী আছেন, অবশ্য অবশ্য উনি বাংলাদেশি, ওনার জন্ম বরিশালে। যখন ভারত মানে ওই যে যখন ওই বাংলা বিভক্ত হয়ে গেল, তখন ওনারা চলে গেছেন। ওনার নাম হচ্ছে নচিকেতা। নচিকেতার একটা অনেক সুন্দর গান আছে, গানের নাম হচ্ছে বৃদ্ধাশ্রম। ওই গানে উনি গাইছেন যে ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা, এপার ওপার। বুঝতে পেরেছো? মানে গানটার বিষয় হচ্ছে যে ফ্ল্যাটে এত দামি দামি জিনিস, তো এই ফ্ল্যাটের সবচাইতে পুরাতন জিনিস আমি, কারণ আমি তো বৃদ্ধ। আমি তো বৃদ্ধ বাবা, তাই না? স্যার, আমি তো পুরাতন। হ্যালো হ্যাঁ বলো। স্যার। হুম। স্যার মানে নামাজের সময় হয়ে যাচ্ছে, তো আমি একটু নামাজ পড়তে পারি? ওকে ওকে, শিওর শিওর শিওর, নো প্রবলেম। ঠিক আছে স্যার। তুমি যদি নামাজ পড়ে যদি পারো তাহলে আবার জয়েন করো, ঠিক আছে? ভালো থেকো ঠিক আছে বাবা। স্যার, আমি নামাজ পড়ে জয়েন করব, আর বাড়িতে গিয়ে বেতন নামাজ পড়বো, সমস্যা নেই স্যার। ওকে বাবা, থ্যাংক বাই। ইউ, থ্যাংক তো এই যে বৃদ্ধ মানুষটা, এই বৃদ্ধ মানুষটাই হচ্ছে সবচাইতে পুরাতন, দামহীন, তাই না? তো বিষয়টা হচ্ছে
এইটা হওয়ার পিছনের কারণ কি? এর কারণ হচ্ছে এই কথাটাই ওই যে একজন দার্শনিক, জার্মান দার্শনিক যার নাম হচ্ছে কার্ল মার্কস, উনি বললেন যে পুঁজিবাদী সমাজ করে কি মানুষের সাথে মানুষের যে আবেগের সম্পর্ক, সেই আবেগটাকে ছিঁড়ে ফেলে। আর যখন আবেগটাকে ছিঁড়ে ফেলে তখন আমরা আর মানুষ থাকি না, আমরা তখন যন্ত্রে পরিণত হই। কিন্তু যন্ত্রে পরিণত হলে কি হয় জানো? তখন তোমার ভিতরে হিংস্রতা আসে, স্বার্থপরতা আসে, এবং সবচাইতে বড় ঝুঁকি তোমার জন্য, যে বড় ঝুঁকি, তুমি মারাত্মক একাকিত্বে ভুগবা। তোমাকে ভীষণ একা লাগবে, কারণ তুমি যে বেঁচে থাকো তোমার ভেতরে প্রতিনিয়ত ভয় ঢুকবে, প্রতিনিয়ত ভয়। ভয় কি? যে এ আমার সেভিংস করতে হবে, এ আমার বাড়ি করতে হবে, এ আমার গাড়ি করতে হবে, মানে তুমি মানে দুনিয়ার সমস্ত, তুমি বুঝতে পারতেছো যে আমরা এগুলা ভয় থেকে করি। ভয়। তুমি যত একা বোধ করবা, যত তোমার কাছে একা লাগবে, তত তুমি কি করবা? বাড়ি গাড়ি, টাকা পয়সা, দামি ব্যাগ, দামি ঘড়ি, দামি জামা, কারণ তুমি ভেতরে একা বোধ করো। তোমার যে মানুষদের সাথে সম্পর্ক আছে সেই মানুষদের তুমি বিশ্বাস করতে পারো না, কেউ তোমাকে ভালোবাসে এটা বিশ্বাস করতে পারো না। তো আমেরিকার একটা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ শিকাগো। সেই বিশ্ববিদ্যালয়ের একজন অনেক বড় গবেষক, ওনার নাম হচ্ছে জন ক্যাচিওপো। বুঝছো? তো এই ক্যাচিওপো, মনে রাখার পদ্ধতি কি? ক্যাচ মানে কি? ধরা। মানুষ যে মানে মানসিক রোগে ভুগতেছে সে ধরে ফেলাইছে। ক্যাচ, বুঝতে পারছো? ক্যাচিওপো সে খুঁজে বার করছে। জন ক্যাচিওপো গত 40 বছর ধরে পৃথিবীতে মানুষ যে ভীষণ একাকিত্বে ভোগে, কিছুক্ষণ পরে আমি কথা বলবো ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসের একজন, ওখানে ওই ওই জায়গায় গবেষণা করেন একজন ডিরেক্টর, ওনার নাম হচ্ছে ডায়ানা উইনস্টন। ওনার সাথে কিছুক্ষণ পরে কথা বলবো। ওনার সাথে কি কথা বলবো? বাংলাদেশে করোনাকালীন সময়ে প্রায় 200টা ছোট ছোট বাচ্চা আত্মহত্যা করছে। 200টা ছোট ছোট ছেলেমেয়েরা, তোমার মতো বয়সী ছেলেমেয়েরা আত্মহত্যা করছে। কেন আত্মহত্যা করার কারণ হচ্ছে ওই সমস্ত ছেলেমেয়ের ভিতরে তাদের মানসিক স্বাস্থ্য। দেখো, একটা হচ্ছে মানি আর একটা হচ্ছে মিনিং। বড় মাছের মাথা খাওয়াটা কিন্তু খুব মজা লাগে, দ্যাটস ফাইন, কিন্তু বড় মাছের মাথা খেলে তোমার ভেতরে মিনিং তৈরি হয় না। কিন্তু যখন বড় মাছের মাথাটা ছোট বোনের পাতে দিয়ে দিতে পারবা, তখন তোমার কি হবে? তোমার মনটা বড় হবে। তখন ছোট বোনের জন্য তুমি অনেক পরিশ্রম করতে পারবে। ছোট বোনের জন্য তুমি অনেক সকালে ঘুম থেকে উঠতে পারবা। ছোট বোন যদি অসুস্থ হয়, তার যদি জ্বর হয়, তার যদি ক্লান্তি লাগে, তুমি ছোট বোনের জন্য এগুলো করতে পারবা। তাহলে তুমি বুঝতে পারতেছো, ভাতে পেট ভরে কিন্তু ভাতে কিন্তু মন ভরে না। আর তোমাদেরকে তো ছোটবেলা থেকে শেখানো হয় ভালোবাসা মানে হচ্ছে শস্য ক্ষেতের ভিতর দিয়ে দৌড় দেয়া। এটা তোমাদের শেখানো হয় ছোটবেলা থেকে। ভাতে তোমার কি চলে? ভাতে চলে তোমার শরীরের মাংস, কিন্তু ভালোবাসা ছাড়া তুমি বেঁচে থাকতে পারবা না। এই তোমাদেরকে প্রায় যে কথাটা বলি, আমরা 11 ভাই বোন। আমার কিন্তু কখনো মনে পড়ে না ছোটবেলায় যখন আমি ছোট ছিলাম, আমার জ্বর হয়েছে, আমার কিন্তু মনে পড়ে না কখন আমার বাবা এসে মুখে তুলে খাওয়াই দিছে। আমার মনে পড়ে যে আমার বড় ভাই, আমাদের গ্রামে আমরা বলি মিয়া ভাই বলি, যে আমার মিয়া ভাই এসে আমাদেরকে খাওয়াই দিছে। এই যে কার্ল মার্কসের ছবি দিছে কে? নাভিন, এক্স্যাক্টলি। এই যে কার্ল মার্কসের ছবি, এই নামের ছবি দেখতে পাচ্ছ? এই লোকটা হচ্ছে কার্ল মার্কস। এই যে বড় বড় চুল, হ্যাঁ, বড় বড় দাড়ি, এটা হচ্ছে কার্ল মার্কস। আচ্ছা, থ্যাংক ইউ নাভিন। তো ভাতে কিন্তু তোমার শরীর চলে, কিন্তু তোমার যদি তোমার ভাই বোনের প্রতি ভালোবাসা না থাকে, তোমার পরিবারের প্রতি তোমার মমতা না থাকে, তোমার মনটা শুকায় যাবে। তোমার মনে মনুষ্যত্ব থাকবে না। তোমার মনে মনুষ্যত্ব না থাকলে অন্য কারো ক্ষতি হোক কিংবা না হোক, তোমার ক্ষতি সবচাইতে বেশি হবে।
তুমি মানুষকে বিশ্বাস করতে পারবে না। সারাক্ষণ মনে হবে যে আমার জনপ্রিয় হইতে হবে, আমার ফেসবুকে 5 লাখ লাইক থাকতে হবে, আমার ছবিতে 20,000 যদি ছবিতে মানে হার্ট চিহ্ন না আসে তাহলে আমার বেঁচে থাকে আর লাভ কি, এটা তোমার মনে হবে। এগুলো কিন্তু আমার কথা না, এটা হচ্ছে মনোবিজ্ঞানের কথা। একটু পরে যেই গবেষকের সাথে কথা বলবো, বিশ্ববিদ্যালয়ে যিনি পড়ান, ডায়ানা উইনস্টন, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস, উনি করেন কি, উনি এই তোমাদের মতো বাচ্চাদেরকে শেখান যে কিভাবে মাইন্ডফুলনেস মানে হচ্ছে কিভাবে ধ্যান করা যায়। আমাদের সুমিয়া পাশে ধ্যান করতে শেখান না, চোখ বন্ধ করে দম নিতে শেখান না, শেখান তো। এবং এটা কি শুধুমাত্র মানে সুমিয়া পাই বলেছেন? রাসূল সাল্লাল্লাহু সাল্লাম নবুয়ত পাওয়ার আগে কি করতেন? একটা পাহাড়ের গুহায় গিয়ে, হীরা পাহাড়ের গুহায় গিয়ে কি করতেন? ধ্যান করতেন। ইয়াকুব আলাইহিস সালাম, কোরআন শরীফ পড়ে দেখো, অন্যান্য ধর্মগ্রন্থ পড়ে দেখো, একজন ফেরেশতার সাথে কি করেছেন? ধস্তাধস্তি করেছেন, তাই না? ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, তোমাদের সেদিন পড়ি নাই? তোমাদেরকে বলছিলাম, মনে আছে? তোমাদেরকে এই কথাটা বলছি এবং খুব ভালো করে শোনো, ঠিক আছে? যদি না শোনো, না বোঝো, তাহলে তুমি বিপদে পড়বা। এই যে নজরুল ইসলাম কি বললো এই কবিতাটায়? কবিতাটা হচ্ছে সাম্যবাদী, কবিতার নাম না, সরি, কবিতার নাম হচ্ছে মানুষ। উনি কি বললো? চাষা বলে করো ঘৃণা, দেখো চাষা রূপে লুকায়ে জনক বলরাম এলো কিনা। এর পরের কথা শোনো, এর পরের কথাটা শোনো। যত নবী ছিল মেষের রাখাল। মুসা আলাহিসাল্লাম সাল্লাম কি রাখাল ছিল না? তো এরা কি এই হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আসছিল? তো তুমি কাকে ছোট করতেছো? যত নবী ছিল মেষের রাখাল। এই যে এই যে তোমার এই ভেড়া ছাগল এদেরকে কি করতো? রাখালের কাজ করতো। এবং আমাকে যদি কেউ জিজ্ঞেস করে এই মানে এই 20-25 বছর শিক্ষকতা করার পরে যে একজন শিক্ষকের কাজ কি, একজন শিক্ষকের কাজ হচ্ছে রাখালের কাজ। রাখালকে কিন্তু ধৈর্য ধরতে হয়। একজন বাবা মার কাজ হচ্ছে রাখালের কাজ। আমাদের বাড়িতে আমার যে বড় ভাই আহ এবং আমার বোনের সাথে আমরা যোগ করে এটা বলি যে আমার বড় ভাই হচ্ছে, আমাদের এলাকায় আমাদের পাবনা জেলা আঞ্চলিক ভাষাটাকে কি বলা হয়? যারা রাখাল, তাই না? আর আমাদের আমি আমার বোনরে বলি, আমার মারে বলি যে হ্যাঁ পাইছো তো, আমাকে পাইছে লজিং মাস্টার। আমাদের গ্রামে কি হয় যে বাড়িতে একজন মানুষ থেকে ছেলে মেয়েদেরকে পড়ায় না, তা আমি হচ্ছি লজিং মাস্টার। আর আমার যে ভাই, যে সব ওই যে আমার ভাই বোন গুলা নামাজ পড়লো কিনা, আমাদের ছেলে মেয়েরা ঠিক মতো কাজ করলো কিনা, এগুলা সব দেখে বেড়ায়। সব সকাল থেকে উঠে রাত অবধি করে বেড়ায়। এই কে নামাজ পড়লো, কে তোমার ঘুম থেকে উঠলো, কার শরীর খারাপ, কি অসুস্থ হইলো। হ্যাঁ, তো আমরা তারে বলি যে সে হচ্ছে কি আমাদের ফ্যামিলির রাখাল। বুঝতে পারছো? খুব কঠিন কাজ, খুব কঠিন কাজ। যত নবী ছিল মেষের রাখাল। বুঝতে পারছো? যে যত নবী ছিল মেষের রাখাল, তারাও ধরিল হাল, তারাই আনিল অমর বাণী, যা আছে রবে চিরকাল। তো তুমি এই মার্কস ভদ্রলোক উনি কি বললেন? বললেন যে মানুষের সাথে মানুষের যে সম্পর্ক, সেই সম্পর্কটা আবেগের উপরে ভিত্তি করে। সে আবেগটা যদি ছিঁড়ে যায় তাহলে কি হবে? সে আবেগটা ছিঁড়ে গেলে তখন ওই যে দেখো যে ডায়ানা উইনস্টন, ওই যে যে ভদ্রমহিলা ছবি দেখতে পাচ্ছ, উনি এটা শেখায় যে তোমাদের মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকে শেখায় যে তোমাদের মনের ভিতরে এরকম যে একাকিত্ব কাজ করে, তোমরা যে নিঃসঙ্গতায় ভোগো, এটা কিন্তু ভয়ানক ডেঞ্জারাস। এই কারণেই করোনা শুরু হওয়ার পরে প্রায় 200টা ছোট ছোট ছেলে মেয়ে আত্মহত্যা করেছে। কারণ আমাদের আসলে প্রকৃত বন্ধু নাই, প্রকৃত বন্ধুত্ব আমরা করতে পারি না। আমরা আমাদের মোটামুটি তো ওই যে বললাম ইউনিভার্সিটি অফ শিকাগো, ওই শিকাগো ইউনিভার্সিটির একজন প্রফেসর নাম হচ্ছে জন ক্যাচিওপো। সে একটা বই লিখেছেন, বইটার নাম হচ্ছে লোনলিনেস, একাকিত্ব।
পৃথিবীতে যত ধরনের মহামারী রোগ মানুষের স্বাস্থ্যের উপরে ঝুঁকি তৈরি করেছে, তার মধ্যে এখন যেরকম করোনা দেখতে পাচ্ছ, যদি কোনো কারণে পুরো একটা দেশের মানুষের স্বাস্থ্যের উপরে ঝুঁকি হয়, সেটাকে বলা হয় পাবলিক হেলথ ক্রাইসিস। ছেলেমেয়েরা যে এরকম একা বোধ করে, এটা হচ্ছে পৃথিবীর এখন একটা পাবলিক হেলথ ক্রাইসিস। এই যে একা বোধ করা, অন্য কারোর সাথে কানেকশন করতে না পারা, এটা কত বড় স্বাস্থ্য ঝুঁকি, এটা তোমাকে আমি উদাহরণ দিয়ে বলি। তোমরা আশা করি কেউ সিগারেট খাও না, এবং আশা করি কখনো তোমরা সিগারেট খাবে না। সিগারেট শরীরের জন্য কতটা খারাপ? একটা মানুষ যদি একদিনে 47টা সিগারেট খায়, তাহলে তার শরীরে যে ক্ষতি হয়, মানুষ যখন একা বোধ করে তার শরীরে সেরকম ক্ষতি হয়। বুঝতে পারছো? 47টা সিগারেট খেলে তোমার যে শরীরে ক্ষতি হয়। এবং এটা কিন্তু গবেষণার কথা। পৃথিবীর সবচাইতে ভয়ানক যে সমস্ত ড্রাগস আছে, কিরকম হেরোইন অথবা মানে প্যাথেড্রিন, অ্যালকোহল, এই সমস্ত ড্রাগস, এই সমস্ত ড্রাগসে কি হয়? মানুষের অকাল মৃত্যু হয়। অকাল মৃত্যু হয়। ওই সমস্ত ড্রাগসের চাইতেও বেশি ঝুঁকিপূর্ণ হচ্ছে কি অকাল মৃত্যু। এই জন্য মানুষ যখন একান্নবর্তী পরিবারে বড় হতো, অনেক বড় পরিবার, মা বাবা ভাই বোন চাচা চাচি ফুপু মামা খালা একসাথে বড় হতো, তখন একটা বাচ্চা কিভাবে বড় হইতো? সে কিন্তু একা বড় হইতো না। একটা বাচ্চাকে শুধুমাত্র মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা দিয়ে বড় করা যায় না। একটা বাচ্চাকে, এই জন্য ইংরেজিতে একটা কথা আছে যে একটা বাচ্চাকে বড় করার জন্য পুরো একটা গ্রাম প্রয়োজন পড়ে। তার মানে কি? একটা বাচ্চাকে বড় করার জন্য মামা খালা নানা নানি চাচা ফুপু প্রতিবেশী, মানে চাচতো ভাই মামাতো ভাই, এই সমস্ত একটা পরিবার, একটা সাপোর্টিভ এনভায়রনমেন্ট প্রয়োজন পড়ে। তোমাদেরকে কালকে শিখিয়েছি গ্রামের মেয়ে গ্রামসী, তাই না? গ্রামসী কি বললো? ব্যক্তিকে ব্যবসার বস্তুতে পরিণত করাই হচ্ছে পুঁজিবাদী সমাজের কাজ। তো তখন এই ব্যবসায়ী পুঁজিবাদী সমাজ দেখলো যে যদি ঐশী অনন্যা আর তনু, ওরা 3 বোন, ওরা যদি একসাথে থাকে, তাহলে তো একটা ফ্রিজ একটা টেলিভিশন থাকবে। তাহলে তো আমি 3টে টেলিভিশন বিক্রি করতে পারবো না। তাহলে আমি এক কাজ করি কি, ঐশী তনু আর অনন্যার ভিতরে একটা ঝগড়া লাগাই। কে চাই? আমার স্বাধীনতা চাই, আমার ফ্রিডম প্রয়োজন, আমার প্রাইভেসি দরকার। তার মানে এই না যে আমাদেরকে একজনকে আরেকজনের প্রাইভেসিটা সম্মান করতে হবে না, সম্মান করতে হবে। একজনের সাথে আরেকজনকে থাকতে গেলে একজন আরেকজনকে সম্মান করা শিখতে হবে, যেটা আমরা জানি না, আমাদের শিখতে হবে। কিন্তু তুমি যদি এরকম একা ফ্ল্যাটে থাকো, তাহলে তোমার ভিতর কি হবে? তোমার ভিতরে সেই মানসিক দৈন্যতা, মানসিক একাকিত্ব নিয়ে তুমি বড় হবা। তোমাদেরকে প্রায় আমি কথাটা বলি যে আমি যখন বাড়ি ছিলাম, তখন আমি যখন খেতে বসতাম, আমার জন্য প্রায় 22-23টা মানুষ অপেক্ষা করত। আমরা 22-23 জন একসাথে বসে খেতাম। আমি যখন এখন একা খাই, তখন খাওয়াটাকে বিষের মতো মনে হয়। খাবারের স্বাদ কিন্তু গোশত খাচ্ছ নাকি পোলাও খাচ্ছ তার উপর নির্ভর করে না, তুমি কার সাথে খাচ্ছ তার উপর নির্ভর করে। তো রিমেম্বার দিস, এটা বোঝার চেষ্টা করো যে তোমার যে এত ঐশ্বর্য, তোমার আশেপাশে যে এত সম্পদ আছে, সেটা কিন্তু তুমি টের পাও না। কারণ তুমি যদি টের পেয়ে যাও, তাহলে কি হবে? তাহলে তো তোমার কাছে আমি ফ্রিজ বিক্রি করতে পারবো না, তোমার কাছে তুমি আলাদা টেলিভিশন বিক্রি করতে পারবো না। তোমার কাছে আমার কি করতে হবে? আলাদা টেলিভিশন বিক্রি করতে হবে। এই জন্য কি করতে হবে? ভাঙতে হবে। তো এই যে জন ক্যাচিওপো, উনি গবেষণা করলেন যে পৃথিবীতে এখন সবচাইতে বড় স্বাস্থ্য ঝুঁকি হচ্ছে কি? একাকিত্ব। ছেলেমেয়েরা একাকিত্বে ভোগে। এই একাকিত্ব থেকে কাটাবার জন্য কি প্রয়োজন? একান্নবর্তী পরিবার প্রয়োজন, অনেক বড় পরিবার প্রয়োজন।
একটা গ্রাম প্রয়োজন, এরকম গ্রাম। এখন পর্যন্ত গ্রামে গ্রামে কি রাস্তা মানে ঈদে আছে তোমার রাস্তার মানে বলা থাকে যে এই যে মনে করো কানাডাতে এরকম বড় বড় বিল্ডিং, সেই বিল্ডিং এ তোমার মানে একটা মানুষের পরিচয় হচ্ছে তার পোস্টাল কোড, তার ফ্ল্যাটের মানে ফ্ল্যাটের হচ্ছে নাম্বার, কত নম্বর ফ্ল্যাটে থাকে, 20 তলা বিল্ডিং, এখানে 200টা ফ্ল্যাট আছে, দ্যাটস ইট। পুঁজিবাদী সমাজ কিন্তু এখানে একই বিল্ডিং এ মানুষ বছরের পর বছর বাস করে, কিন্তু এক ফ্ল্যাটের মানুষ আর এক ফ্ল্যাটের মানুষের সাথে কথা বলে না। আমরা আগে বাড়িধারায় থাকতাম, আমরা বাড়িধারে একটা বিল্ডিং এ 5 বছর থাকছি, অথচ সেই ফ্ল্যাটে ওই সেই বিল্ডিং এ অন্য ফ্ল্যাটে কারা থাকতো কাউকে আমরা চিনি না। কিন্তু গ্রামে মানুষ কিভাবে চেনে? তুমি আমাদের গ্রামে যাও বা পুরো থানাতে যাও, জিজ্ঞেস করো যে বাবার নাম বলে, এ উত্তর পাড়ার নাকি পশ্চিম পাড়ার, তোমাকে কিভাবে চিনে? তোমাকে মানুষ চেনে সম্পর্ক দিয়ে, যে ঐশী হচ্ছে অমুকের মেয়ে, অমুকের ছেলে, অমুকের নাতি, অমুকের নাতনি, এভাবে চেনে না? তো তোমার পরিচয়টা, তোমার অস্তিত্বটা কিসের উপর নির্ভরশীল? সম্পর্কের উপর নির্ভরশীল। এটা তো তোমাকে শিখাই না আমরা। সো এই বিষয়টাই তোমাকে মনে রাখতে হবে যে কেন কেন সম্পর্ক ছাড়া মানুষের ভেতরে এই, এবং এই জন্য আমরা, আর দেখো এই কারণেই কিন্তু আমরা কি করি, পরিবারের মানুষ তখন কি হয়ে যায় বা গ্রামের মানুষ তখন কি হয়ে যায়, মানুষ হয়ে যায়। ছোটবেলায় আমার খুব মনে আছে, আমার বড় ভাই বোনকে জিজ্ঞেস করলে তোমরা জানতে পারবা, গ্রামে আমাদের কি হতো, ধরো আমাদের বাড়িতে খাবার নাই, তখন এক আমার 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 নিজের পরিবারের কথা বলতেছি, তখন পাশের বাড়ি গিয়ে আমাদের ফুপুর বাড়ি গিয়ে বলতো, এ ফুপু 1 প্লেট ভাত দে তো। ভাত চেয়ে নিয়ে আসতো না? তোমরা কখনো পাশের বাড়ি থেকে ভাত চেয়ে নিয়ে আসছো? ভাত চেয়ে নিয়ে আসো নাই? কখনো যদি 1 চামচ মানে লবণ প্রয়োজন পড়ে কিংবা 1 কাপ দুধ প্রয়োজন পড়ে, নিয়ে আসো গিয়ে, চাও। সেটা তো তুমি করো নাই। করো নাই বলেই এখন সবাই কি হয়ে গেছে, মানুষ হয়ে গেছে। আগে কি, আগে সবাই কেউ ছিল ফুপু কিংবা খালা কিংবা চাচি কিংবা ভাই কিংবা বোন, এখন কি হয়ে গেছে, মানসির কাছে হাত পাতবো। তোমার সম্মানটা বিশাল বড় হয়ে গেছে। আইনস্টাইনের নাম তো শুনছো তাই না? অনেক বড় বিজ্ঞানী ছিলেন আইনস্টাইন। উনি যে কথাটা বলেছেন, উনি বলেছেন যে আ হিউম্যান বিং ইজ পার্ট অফ আ হোল। একজন মানুষ অনেক বড় একটা চেতনার, একটা সমাজের, একটা মহাবিশ্বের অংশ, যেটাকে আমরা কি বলি, মহাবিশ্ব বলি। কিন্তু মানুষ, সে যে বোঝে না যে সে প্রত্যেকটা প্রাণী এবং জীবের সাথে একসাথে কি কানেক্টেড। হৃৎপিণ্ড কিন্তু ফুসফুস থেকে আলাদা না, কিডনি কিন্তু তোমার এই লিভার থেকে আলাদা না। তো মানুষ যে মানুষের সাথে কানেক্টেড, এটা মানুষ বোঝে না। বোঝে না বলেই মানুষ করে কি, আমার 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 করে। আমার আমার করে বলেই অন্য মানুষের গলায় পাড়া দেয়। এটা কি বলে গেছে আইনস্টাইন? এত বড় বিজ্ঞানী ছিল তাই না? তো আইনস্টাইন বলছেন যে মানুষের চেতনার কথাটা, এবং এই জন্যই তুমি দেখবা যত তুমি ধ্যান করবা, যত তুমি চোখ বন্ধ করে নিজের ভিতরে যাবা, তত তোমার ভেতরের কি হবে, লোভ লালসা কমবে। আবার কিছু বলতেছিলেন? ওকে, আচ্ছা। তো এটা হচ্ছে কথা, যে তুমি তোমার ভেতরের যেই মানে চাওয়া, যে এটা লাগবে সেটা লাগবে, এটা লাগবে সেটা লাগবে, ওটা হচ্ছে তোমার মনের ভেতরের যে মানে খালি মন, মন মন মনটা মরা, এই কারণে তোমার এগুলা তৈরি হয়। তো কার্ল মার্কস বলছিল, যখন উনি একটা বই লিখছেন, বইয়ের নাম হচ্ছে কমিউনিস্ট ম্যানিফেস্টো, ওই বইটা উনি লিখেছিলেন পুঁজিবাদী সমাজ কি করে, মানুষের সাথে মানুষের যে আবেগের সম্পর্ক আছে সে আবেগটাকে ছিঁড়ে ফেলে। আর তোমার যদি আবেগ ছিঁড়ে ফেলা হয়, তাহলে তোমাকে মনুষ্যত্ব থেকে তোমাকে বঞ্চিত করা হয়।
তো এই বইয়ের যে লেখক দ্য মোস্ট ডেঞ্জারাস অ্যানিমাল, ওই বইটাতে উনি লিখেছেন যে আচ্ছা, মানুষ মানুষের প্রতি এত নিষ্ঠুর কিভাবে হয়। এখন ধরো আমি যদি তোমার দিকে তাকাই, আমি কি দেখতেছি না তোমারও দুটো চোখ আমারও দুটো চোখ, তোমারও একটা নাক আমারও একটা নাক, তুমি যে আমার মতো দেখতে আমি তো বুঝতে পারতেছি, তুমি যে মানুষ সেটা তো আমি বুঝতেছি, বুঝতেছি না? আচ্ছা, তো আমরা কিন্তু চাইলেই একটা মানুষের গলায় ছুরি ধরতে পারি না, চাইলেই একটা মানুষের গলায় কোপ মারতে পারি না, উই ক্যানট। কিন্তু এই বইয়ের যিনি লেখক প্রফেসর ডেভিড লিভিংস্টন স্মিথ, উনি যেটা বললেন যে পৃথিবীতে সব সময় বিভিন্ন সমাজে, বিভিন্ন গোত্রে, বিভিন্ন দেশে মানুষকে করা হয় মানুষ থেকে অন্য একটা রঙে তাকে দেখা হয়। কিরকম? এই জেবা তো বাংলাদেশি না, জেবা হচ্ছে রোহিঙ্গা, তাহলে বুঝতে পারতেছো? তখন জেবা কি হয়ে গেল? জেবা মানুষ থেকে কি হয়ে গেল? রোহিঙ্গা। এখন জেবাকে মারতে কাটতে কোনো সমস্যা নাই। তাহলে বুঝতে পারতেছো যে মানুষকে কিভাবে মনুষ্যত্ব থেকে বিচ্ছিন্ন করা হয়, বিচ্যুত করা হয়। কেন? কোন জায়গায়? এই যে জায়গায়, এই জায়গায়, এই জায়গায়। বুঝতে পারতেছো? আমি যদি জন্মাই চৌধুরী বংশে, আর ধরো জিমাম জন্মাইছে চৌধুরী বংশে না, এখন জিমামের উপর আমি কি করব? মানে অত্যাচার করব, জিমামকে মারবো। তখন ছোটবেলা থেকে আমার বাবা আমাকে শিখাইছে, জানিস তুই চৌধুরী বংশের ছেলে। এই জিনিসটা আমি আমার পরিবারে বলি, যে আমার ভাই বোনকে বলি যে নিজের ছেলে মেয়েকে মানুষ হিসেবে বড় করেন। আপনি কত বড় বিদ্বান, আপনি এত বড় লোক, এত বড় গ্রামের পাওয়ারফুল মানুষ, এবার বড় হবে না। মানে যেবারে যদি বলি, যেবার বাবা হচ্ছে একটা অনেক বড় মাদ্রাসা প্রিন্সিপাল, যেবার যদি বড় হয় যে আমি প্রিন্সিপালের মিয়া, তাহলেই কিন্তু খবর আছে। তখন কি হবে? যেবার নিজেকে মানুষ হিসেবে দেখবে না, ও নিজেকে কিভাবে দেখবে? প্রিন্সিপালের মিয়া। তাহলে যারা প্রিন্সিপালের মিয়া না, তারা তো মানুষ না। এবারটা বুঝতে পারতেছো? তো এই যে মানুষ করি কি আমরা, অন্য মানুষকে তার মনুষ্যত্ব থেকে বঞ্চিত করি, তাকে আমি বিচ্যুত করে ফেলি। কিভাবে? তার রং, গায়ে একটা রং লাগাই দিই। কিভাবে? এ হচ্ছে পুপ্পাড়ার মানুষ, এ হলো চৌধুরী বংশের মানুষ, এ হলো রোহিঙ্গা, এ হলো মিয়া মানুষ। করি না? কি বুঝতে পারতেছো? এবং তুমি পৃথিবীর ইতিহাসে এরকম হাজার হাজার ঘটনা আছে, পৃথিবীর ইতিহাসে এরকম হাজার হাজার ঘটনা আছে। 1947 সালে যখন দেশ ভাগ হয়, পাকিস্তান এবং ইন্ডিয়া, তাই না? গতকালকে যে আমার প্রতিবেশী ছিল, আজকে সে আমার শত্রু হয়ে গেল। কেন? কারণ গতকালকে সে ছিল আমার প্রতিবেশী, আজকে সে হচ্ছে হিন্দু অথবা মুসলমান। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তাহলে কি হলো? সাথে সাথে মানুষ, আচ্ছা, মানুষ তখন কি হয়ে গেল? মানুষ তখন হয়ে গেল অন্য কিছু। মানুষ হয়ে গেল রোহিঙ্গা, মানুষ হয়ে গেল হিন্দু, মানুষ হয়ে গেল চৌধুরী বংশের মেয়ে, মানুষ হয়ে গেল আমি হচ্ছি আমার বাপ তো এমপি ছিল। বুঝতে পারছো? তো এই কারণেই তখন আমরা কি করতে পারি? অন্য মানুষের প্রতি নিষ্ঠুর হতে পারি। এই জন্য নিজেকে সবসময় প্রশ্ন করবা যে আমি কিভাবে বড় হচ্ছি? আমি কি মানুষ হিসেবে বড় হচ্ছি, নাকি আমি চেয়ারম্যানের মিয়া হিসেবে বড় হচ্ছি? তো এভাবেই পুঁজিবাদী সমাজ করে কি? তোমাকে মানুষ থেকে বানায় দেয় বড় লোকের ছেলে। এভাবেই পুঁজিবাদী সমাজ করে কি? তোমাকে মানুষ থেকে বানায় দেয় তোমার গাড়ি আছে, তুমি গাড়িওয়ালা মানুষ, কাজে যাদের গাড়ি নেই তারা তো মানুষ না। এভাবেই পুঁজিবাদী সমাজ করে কি? তোমাকে বানায় দেয় মানুষ থেকে ও মাস্টার্স পাস করা মানুষ। কি বুঝতে পারছো? মানে চালাকিটা বুঝছো? তুমি তো মানুষ, কিন্তু তোমার সেই মানুষ থেকে কি বানাই দিচ্ছে? মাস্টার্স পাস করা মানুষ, চেয়ারম্যানের মিয়া মানুষ, তুমি হচ্ছে গাড়িওয়ালা মানুষ, তোমার মানে কি বলে গলায় স্বর্ণের চেন আছে, হাতে স্বর্ণের চুড়ি আছে, সেই চুড়িওয়ালা মানুষ। মানে অ্যাজ ইফ তোমার গলায় যদি স্বর্ণের চেন না থাকে,
তাহলে তুমি মানুষ না। এই জন্য তুমি মানুষ হওয়ার জন্য গলায় স্বর্ণের চেন নাই, এই জন্য তুমি শিখতে পারতেছো আরে আমার তো স্বর্ণের চেন নাই, আমি আর বাইসি কি করব। তুমি এই কথাটা শুনবা, তোমাদের যে কোনো বাবা মার কাছে শুনবা এই কথাটা শুনবা, যে তোমার বাবা তোমার মাকে কথা বলে, তোমার মা তোমার বাবাকে কথা বলে যে তোমার সাথে থাকি আমার জীবনটাই নষ্ট হয়ে গেল। কেন? কারণ সে সে গলায় স্বর্ণের চেন পায় নাই, অথবা তোমার বাবার শান্তি পায় নাই। বুঝতে পারছো? মানুষ থেকে তখন আমরা কি হয়ে যাই? হাতে দামি ঘড়ি পরা মানুষ হয়ে যাই, মাস্টার্স পাস করা মানুষ হয়ে যাই, চেয়ারম্যানের মেয়ে মানুষ হয়ে যাই। এভাবেই তখন আমরা করি কি, আর একটা মানুষের প্রতি হিংস্র হইতে কি করি না, দ্বিধাবোধ করি না। এখন কি বুঝতে পারতেছো যে কিভাবে একটা মানুষ মানুষকে তার মনুষ্যত্ব থেকে বঞ্চিত করে, এবং মনুষ্যত্ব থেকে বঞ্চিত করার জন্য তার কিভাবে পুঁজিবাদী সমাজের অংশ হতে হয়। তো তোমাদেরকে আমি তিনজন মানুষের কথা বললাম যারা লেখক ছিল, অনেক বড় বিজ্ঞানী মানে জ্ঞানী ছিল, দার্শনিক ছিল। একজন হচ্ছে কার্ল মার্কস। সে কি বলছে? পুঁজিবাদী সমাজ করে কি, মানুষের সাথে মানুষের যে আবেগের সম্পর্ক, সে আবেগটা ছেড়ে ফেলে। জন ক্যাচিওপো কি বলছে? পৃথিবীর সবচাইতে বড় এখন মহামারী হচ্ছে একাকিত্ব। মানুষ মানুষের কাছ থেকে ভেতরে খুব গরিব বোধ করে, একা বোধ করে, এই জন্য মানুষ আত্মহত্যা করে। নিজে মাছ না খায়া মাছটা পাত থেকে ছোট বোনের পাতে দিও। বুঝতে পারছো? জন ক্যাচিপের কথা বলছেন, তাই না? আর এই যেটা বললাম, গ্রামের মেয়ে গ্রামসি কি বলছে? বস্তু, মানুষ যে ব্যক্তি, সেই ব্যক্তি থেকে ব্যবসার বস্তুতে পরিণত করে পুঁজিবাদী সমাজ। এই বিষয়গুলোকে যখন তুমি আস্তে আস্তে বুঝতে পারবা, তখন তুমি নিজে, তোমার একটা দামি জামা নাই এই জন্য তুমি মন খারাপ করবা না। মনে করো ছিঁড়া গেঞ্জি পরে আসো, এতে তোমার কাছে মনে হচ্ছে না যে তুমি তুমি ছোট মানুষের কথা ভুগবা না। তুমি যদি বুঝতে পারো যে তুমি একটা 2 ঠার গেঞ্জি গায়ে দিয়ে আসো, আর আমি 200 ঠার শার্ট গায়ে দিয়েছি, এতে কিচ্ছু আসা যায় না, কিচ্ছু আসা যায় না। তাহলে তুমি কি হবে না? অহংকারী হবে না। তাহলে তোমাদেরকে প্রথমে কি বলছি, যে ওয়ার্ল্ড স্কুল অফ বাংলাদেশের লক্ষ্য হচ্ছে তোমাদেরকে এভাবে গড়ে তোলা যাতে করে তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে কি করতে পারো, একজন ভালো মানুষ হতে পারো এবং মাথা উঁচু করে সসম্মানে বাঁচতে পারো পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে। এজন্য তোমাকে পৃথিবীর যে কোনো প্রান্তে কাজ করার জন্য তোমাকে স্কিল শিখতে হবে, কম্পিউটার, ইংরেজি, বিভিন্ন বিষয়গুলো শিখতে হবে, সেটা তুমি শিখবা। কিন্তু ভালো মানুষ না হলে ওগুলা শিখে তুমি আরো কি হবা, ডেঞ্জারাস হয়ে যাবা। সো দ্যাটস আওয়ার গোল, যে কিভাবে আমরা শিক্ষিত করতে চাচ্ছি তোমাদেরকে। ওকে, তাহলে এই কথাই তোমাদের সাথে থাকলো। কালকে তোমরা শুরু করবা ইংরেজি কথোপকথন দিয়ে। আমি তোমাদের সাথে পরে এসে জয়েন করব, বাট ইউ উইল স্টার্ট ইউর ডিসকাশন টুমরো উইথ ইংলিশ লেসন। কালকে আমার অনেক বড় একটা মানে ই আছে, না গ্রামসি হচ্ছে উনি ছেলে, হ্যাঁ উনি পুরুষ ছিলেন, মানে হি ওয়াজ, ওনার নাম হচ্ছে অ্যান্থনিও গ্রামসি। গ্রামসি হচ্ছে লাস্ট নেম, তাই না? তো আমরা সাধারণত মানে লেখক বা এদেরকে আমরা মানে দার্শনিক, তাদেরকে আমরা লাস্ট নেমে চিনি। ঠিক আছে? তো যাই হোক, তো এই তোমাদের সাথে কথা থাকলে কালকে তোমরা ইংরেজি মানে কনভারসেশন শুরু করবা। আম, মানে কালকে হচ্ছে বুধবার, বৃহস্পতিবার তোমাদের ইংরেজি কথাবার্তা কথোপকথন তোমরা করবা, ক্লাসে ভাগ করে নেবা, ভাগ করে নিয়ে ওকে। আচ্ছা, সো ইউ ক্যান মানে ফিনিশ দ্য ডিসকাশন, ইউ ক্যান স্টপ রেকর্ডিং, কিরণ।